গরিবের তেহেরি রান্না করেছি মুরগি দিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই মিলা পিকনিক খানো আর পিকনিকত কি কি রান্না করেছি সেটাই আপনাকে দেখামো। তো আমি সবার প্রথমে একটা গাবলাত করে লিয়ে লিছি মুরগির গোস্ত, আর মুরগির গোস্ত গুলো কিন্তু ভালো করে ধুয়ে লিছি। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা, আর তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। আর এইদিকে একটা পাতিলত করে ডিম সিদ্ধ তুলে দিচ্ছি। আমার আবার মাথার বুদ্ধি বেশি, ভাবনো যেহেতু তেহেরি রান্না হচ্ছে তো সাথে গোটা ডিম ভাজি হলে আরো বেশি ভালো হবে। আর এদিকে গোস্ত ভেঙ্গা দিয়ে দিন কিছু দারচিনি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি কিছু সাদা ফল, কালো ফল, দিচ্ছি কিছু তেজপাতা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি 2 কেজি চাউলের বিরিয়ানি রানবো, আর সেই আন্দাজেই কিন্তু আমি সবগুলা মশলা দিয়ে দিচ্ছি 2টা টমেটো সস। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 বাটি টক দই। আর এই টক দই কিন্তু আমি বানাছি কাঁচা দুধত কিন্তু লেবু দিয়ে দিছি, আর তারপরে কিন্তু টক দই হয়ে গেছে। তো টক দই দেওয়ার পরে দিয়ে দিন কিছু গোটা জিরা, আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিনের তেল। সবার শেষে সামান্য একটু চিনি দিয়ে গোস্তগুলো আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো সবগুলা গোস্ত কিন্তু মাখা আমার হয়ে গেছে, আর এই গোস্ত কিন্তু এখন আমি থিয়ে দেবো 30 মিনিটের জন্যই। তো এই জায়গাতে আমি কিছু আলু কাটা লিছি, কারণ তেহেরির সাথে এইভাবে আলু কাটা দিলে আমার কাছে খুব ভাল লাগে খেতে। তো চুলাত কিন্তু জাল লাগা দিছে, আর চুলার একদিকে দিছে বড় একটা পাতিল, আর আরেকটা দিছে তাওয়া, আর আরেকটা দিছে হচ্ছে ডিম সিদ্ধ। আর এই 3 চোখের চুলাত কিন্তু রান্না তুলে দিলে সেই সোজা হয়, একবারেই সব রান্না হয়ে যায়। তাওয়াত দিয়ে দিচ্ছি তেল, কারণ আলু ভাজা নিমো সেই জন্যই। আর এদিকে পাতিলও তো দিয়ে দিচ্ছি তেল। এই পাতিলতে কিন্তু বিরিয়ানি রানমো। আর তাওয়ার তেলত দিয়ে দিচ্ছি একটু লবণ, আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর তারপরে তেলত ছেড়ে দিন সবগুলা আলু। আর আলুগুলা কিন্তু এখন ভালো করে ভাজা নিমো। আর এদিকে পাতিলের তেলও কিন্তু গরম হয়ে যাচ্ছে। তেলত দিয়ে দিন পেস্টকুচি, আর এইদিকে আলু ভাজা লিচ্ছি। তো তেলত যে পেস্টকুচি দিয়ে দিন, এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাটা। এখন একটা লাড়কি দিয়ে পেস্ট পত্তাগুলা ভালো করে লেড়া নিমো। তো আলুর গাও একটু করে পুরা পুরা হয়ে আসবার লাগিছে। এখন আমি আলুগুলো নেমা নিমো। পেস্টপত্তাও কিন্তু ভাজা হয়ে গেছে। পেস্টপত্তা যখন লাল লাল হয়ে যাচ্ছে তখন আমি দিয়ে দিচ্ছি সেই মেখা লওয়া গোস্তগুলা। সবগুলা গোস্ত ঢেলা দেওয়ার পরে লাড়কি দিয়ে এখন গোস্তগুলা লাড়া নিচ্ছি। আর এই গোস্তত কিন্তু আমি কোনো প্রকারের পানি দিব না, একইভাবে কিন্তু গোস্ত লাটতেই থাকা লাগবে যাতে তলা না লাগে। তো এই জায়গাতে আমি 2 কেজি আতপ চাউল লিছি, আর চাউলগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এইদিকে কিন্তু গোস্ত একদম ভালো করে কষানো হয়ে গেছে। তো গোস্তর থেকে যখন তেল বার হয়ে যাচ্ছে তখন আমি দিয়ে দিচ্ছি আতপ চাউল। আর চাউল দেওয়ার পরে আমি লাড়কি দিয়ে ভালো করে লেড়া দিচ্ছি, কারণ চাউল দেওয়ার পরে যদি বেশি বেশি করে না লাড়া হয় তাহলে কিন্তু তলা লেগে যাবে। আর এইদিকে ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে। তো চাউল কিন্তু প্রায় ভেজা লওয়া শেষ, আর আমি এই জায়গা দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। তো এইদিকে গরম পানিও হয়ে যাচ্ছে। তো চাউলত এখন ঢেলা দিচ্ছে গরম পানি। তো গরম পানি ঢালা দেওয়ার পরে মা এদিকে লাড়কি দিয়ে লেড়া দিচ্ছে, আর আমি খুন্তা দিয়ে সবগুলো আলু এখন দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো পানি দেওয়ার পরে একটু লেড়া দিয়ে ঢাকন দিয়ে ধুয়ে দিবে। তো কিছুক্ষণ পরে বিরিয়ানির পাতিলের ঢাকন সরে দিয়ে আবারও একটু লেড়া দিচ্ছে। আর লাড়া দেওয়ার পরে আবারও ঢাকন দিয়ে ধুয়ে দিচ্ছে। আর এইদিকে আমি সবগুলা ডিম ছিলা লিছি, আর ডিম ছিলবার লাগলে আমার ডিমত ঘাও হবেই, কারণ একটু তাড়াহুড়া করবার যায় আর তারপরে ডিমের চামড়া উঠা যায় খোসার সাথে। যাই হোক, চুলা তুলে দিছি একটা তাওয়া, আর তাওয়া দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, আর ডিমত দিয়ে দিল একটু লবণ, আর তারপরে তালত আবার দিয়ে দিল শুকনো মরিচের গুঁড়া। তারপরে সবগুলা ডিম দিয়ে লাড়কি দিয়ে লাড়তে লাড়তে ডিম ভেজা নিনু। আর এইদিকে বিরিয়ানিও হয়ে গেছে। বিরিয়ানি তো লয় যাকই গরিবের তেহেরি, সে
এটা তো আপনাকে কয়েই দিন প্রথমে যে মুরগির গোস্ত দিয়ে গরিবের তেহেরি রান্না করনু। তো একটু লাড়কি দিয়ে সালাদ দিয়ে চুলার থেকে নেমে লিচ্ছি। সালাদের জন্য একটা থালত করে আমি লিয়ে লিছি টমেটো, শসা, পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি, আর দিয়ে দিন মরিচত একটু লবণ। তারপরে ভালো করে ডোলা ডোলা পেঁয়াজের সাথে ডলমু ডোলা ডোলা, তারপরে দিয়ে দিব সরিষার তেল। আর এইভাবে সালাদ মাখা খেতে আমার সেই মজা লাগে। তো সালাদ বানানো আমার হয়ে গেছে। দেখেন সালাদটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু সেই মজা লাগে। তো এখন সবাই খাবার বসে গেছি, আর এটাকে আমি বিরিয়ানি কমো না তেহেরি কমো আমি নিজেই বুঝে পারছি না। যাই হোক, খেতে কিন্তু অনেক স্বাদ হছিল। তো আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন। তো এইদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করি, আর আপনারা বসে বসে আমার এই ভিডিও দেখেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর খাওয়া দাওয়ার শেষে একটু দই মিষ্টিও আসলো। তো আজকের এই গরিবের তেহেরির ভিডিও অনেক বড়ই হয়ে গেল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।